হ্যালো ফ্রেন্ডস, কোষে দেখি 23.2 এর আগে আমরা এই চ্যাপ্টারে 1, 2, 3, 4 অঙ্কগুলো করে নিয়েছিলাম। এখন আমরা 5 দাগের অঙ্ক করব। দেখো, এই 4, 1, 2, 3, 4 এই অঙ্কগুলো আমাদের ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে নিও। চলো এবার আমরা 5 দাগের 1, 2, 3, 4, 5 করতে থাকবো। ঠিক আছে, চল শুরু করা যাক। আচ্ছা, তার আগে বলি যে সাইন অর্থাৎ 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এই সমস্ত মানগুলি তোমরা একেবারে মুখস্থ করে ফেলো, তবে কি আমাদের এখানে বসাতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। আমরা প্রথমে 5 দাগের এক একটা করব। 5 দাগের অঙ্ক কী রয়েছে? সাইন 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এক্স স্কোয়ার 30 ডিগ্রি, এটার মান চাইছে, তাই না? সমান। আচ্ছা, সাইন 45 ডিগ্রির মান কত জানি না? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এর হোল স্কোয়ার, তাই না? মাইনাস কোসেক 60 ডিগ্রি, তাই না? তো কোসেক 60 ডিগ্রির মান কত? কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3 এর হোল স্কোয়ার প্লাস সেক স্কোয়ার কত? 30 ডিগ্রি। সেক স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে 2√3, বোঝা গেল? এর হোল স্কোয়ার। এই যে দেখো সমান স্কোয়ার রয়েছে, তাহলে 1 স্কোয়ার মানে কি? 1√2 স্কোয়ার মানে কি? √2 স্কোয়ার মানে এরকম যে √2 গুণিতক √2, তাহলে কী হয়ে যাবে? 2 গুণিতক 2 মানে কি? একটা 2 হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে শুধু 2 মাইনাস 2 স্কোয়ার মানে কি? 2 গুণিতক 2 মানে 4, কত রয়েছে? 3 রয়েছে, তাহলে এখানে √3 রয়েছে, তাহলে একই রকমভাবে এখানে শুধু 3 হয়ে যাবে প্লাস 2 স্কোয়ার মানে কত? 4, এটা কত রয়েছে? রুট রয়েছে, ওপর স্কোয়ার রয়েছে, মানে কি শুধু 3 হয়ে যাবে এইরকমভাবে, তাই না? এবার দেখ এখানে প্লাস এখানে মাইনাস রয়েছে, তাহলে এইটা পুরোটা এটার সঙ্গে কাটাকুটি হয়ে যাবে, তাহলে কত উত্তর এলো? 1/2 মানে হাফ উত্তর এলো। ঠিক আছে, এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। দেখো 2 দাগের অঙ্ক কী রয়েছে? 2 দাগের অঙ্ক রয়েছে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আর সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাই না? এইগুলির এটার মান আমাদের বের করতে হবে। চলো সমান। দেখো প্রথম রয়েছে সেক 45 ডিগ্রি। সেক 45 ডিগ্রির মান কত? সেক 45 ডিগ্রির মান হচ্ছে শুধু √2 আর উপর স্কোয়ার রয়েছে, তার জন্য স্কোয়ার মাইনাস কট 45 ডিগ্রির মান কত? কট 45 ডিগ্রির মান হচ্ছে 1 হয়, তাহলে 1 এর হোল স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার উপরে কত রয়েছে? স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার উপর স্কোয়ার রয়েছে, তার হোল স্কোয়ার হয়ে যাবে সমান 2 স্কোয়ার মানে কত? √2 হোল স্কোয়ার মানে 2 মাইনাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস 1/2 স্কোয়ার মানে কত? 4 মাইনাস দেখো √3 হোল স্কোয়ার মানে কি? শুধু 3, আর নিচে কত? 4 হয়ে যাবে না? 2 স্কোয়ার মানে 4, তাই না? এখানে দেখো √3 হোল স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে? এখানে দেখো নিচে 4 ছিল, তাহলে √3 হোল স্কোয়ার মানে কি? √3 গুণিতক √3, আর এখানে 4 স্কোয়ার মানে কি? 4 গুণিতক 4 সমান √3 মানে শুধু একটা 3 হবে, 4 4 16, তাহলে আমরা লিখলাম 3/, এখানে 2 ছিল, 2 2 4, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে যাবে? 4 লিখে ফেলেছি আমরা সমান। দেখো এটা থেকে বিয়োগ যাচ্ছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 মাইনাস 1/4 মাইনাস 3/4 সমান লস হবে করি। দেখো কিছু নেই মানে এর নিচে 1 আছে, তাহলে 1 4 4 লস হবে, 4 দিয়ে দিই, 4 1 4, 4 1 4, 4 1 4, তাহলে কত হলো? সবগুলোকে গুণ করি, 4 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 1 সমান হচ্ছে 4 1 4, তাহলে এখানে কত হয়ে যাবে? 4। তাহলে দেখো এই 4কে এখানে যে নিচে 1 রয়েছে সেই 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো 4কে আমরা এই 1 দিয়ে ভাগ করলাম, 4 1 4 কাটাকুটি হয়ে গেল। এই যে 4 বেরোলো এটার সঙ্গে এখানে যে 1, তাহলে এটা গুণ হবে, তাহলে 1 গুণিতক 4 মাইনাস দেখো আবার 4 রয়েছে, লস হবে, একে 4 দিয়ে ভাগ, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে 4 1 4,
তাহলে এক হলো, তাহলে এই একের সঙ্গে এই একের গুণ, তাহলে 1 গণিতক 1 মাইনাস, দেখো একই রকম 4কে 4 দিয়ে ভাগ করলে 1, তাহলে 3 গণিতক 1 সমান 4 × 4 -1 মাইনাস কত 3 বাই কত 4 সমান 4 থেকে 1 বিয়োগ 3 মাইনাস কত 3 বাই 4 সমান 3 থেকে 3 বিয়োগ করলে 4, সরি 0 বাই কত 4। আমরা কি জানি যে জিরোকে দেখো জিরোকে আমরা 4 দিয়ে ভাগ করলে কত হয় 0 হয়। আরেকটা জানতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে 0। আর কখনো যদি থাকে জিরোকে 4কে যদি 0 দিয়ে ভাগ করা হয় তখন কী হয়ে যাবে অসংখ্যাত, মনে থাকবে এটা অসংখ্যাত মান বেরোবে। ঠিক আছে, চলো এবার আমরা 3 দাগের অঙ্কটা করব। আমরা 2 দাগের অঙ্কটা করে ফেললাম। ঠিক আছে, চলো 3 দাগ। দেখো কী রয়েছে 3 দাগে, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি। এটার মান বের করতে হবে। তাহলে দেখো প্রথমে কী রয়েছে, আমরা সমান চিহ্ন দিলাম 3। আচ্ছা, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত 1 হয়, 1-এর হোল স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রি মান কত না, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এর উপরে স্কোয়ার মাইনাস 1/3 কট 60 ডিগ্রি, তাই না? কট 60 ডিগ্রি মান কত, কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তার উপরে স্কোয়ার রয়েছে, তাহলে এর হোল স্কোয়ার মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি, তাই না? আচ্ছা, সেক 45 ডিগ্রি মান কত, সেক 45 ডিগ্রি মান হচ্ছে শুধু √2, তার উপরে কত স্কোয়ার, দেখো সমান 3, 1 স্কোয়ার মানে 1 মাইনাস √3 স্কোয়ার মানে কী হয়েছে শুধু 3 বাই 2 স্কোয়ার মানে কত 4, 1/3 গণিত একই রকমভাবে √3 হোল স্কোয়ার মানে কত 3 মাইনাস 1/8 গুণিত √2 স্কোয়ার সমান কত হয়ে যাবে শুধু 2। এবার দেখো 2, 1 2, 2 4 8 সমান 3 1 3 মাইনাস 3/4 মাইনাস 1/3 3 9 মাইনাস 1 1 1 আর নিচে কত 4। আচ্ছা, এবার আমরা লসাগু করব। 4 এখানে কত রয়েছে 9, এখানে কত রয়েছে 4, আর এর নিচে কিছু যেমন 1 আছে, তাহলে 1-এর লসাগু করার দরকার নেই। তাহলে দেখো আমরা 4-এ দিই, 4 1 4, এখানে 9 নেমে যাবে কারণ এটা ভাগ করা যাচ্ছে না, তাহলে এখানে 4 1 4, তাহলে আর করার দরকার নেই। তাহলে 4 গুণিতক 1 গুণিতক 9 গুণিতক 1 সমান কি 9 4 36 একে 34 একে 36, তাহলে কত হয়ে যাবে 36। তাহলে আমরা দিয়ে দিলাম এখানে 36, তাহলে দেখো 36-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা এখন ওই 3 থেকে অঙ্কটা একটু ঘুরে করতে হবে, কারণ এখানে কট স্কোয়ার অর্থাৎ কট যে 30 ডিগ্রি, এই কট 30 ডিগ্রির মানটা হচ্ছে ভুল বসে গিয়েছিল, তাই এটাকে আমরা কট 30 ডিগ্রি মান হচ্ছে শুধু √3 হতো, এখানে 1/√3 হয়ে গেছে, তার জন্য আমরা এটাকে আবার ঘুরিয়ে করেছি। চলো সমান দেখো এখানে 3 গুণিতক tan স্কোয়ার মানে কি 1 স্কোয়ার হয়ে যাবে, tan 35 ডিগ্রি মান 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 এর কি হোল স্কোয়ার মাইনাস 1/3। দেখো কট স্কোয়ার, কট কত ডিগ্রি 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মানে রয়েছে শুধু √3 হোল স্কোয়ার, তাই মাইনাস 1/8। আচ্ছা, সেক স্কোয়ার মান কত, 35 ডিগ্রি চাইছে না, তাহলে সেক 35 ডিগ্রি মান হচ্ছে শুধু √2 এর হোল স্কোয়ার সমান 3 গুণিতক 1 মাইনাস দেখো √3 হোল স্কোয়ার মানে কি শুধু 3 বাই কত 4 মাইনাস 1/3 গুণিতক √3 হোল স্কোয়ার মানে শুধু 3 মাইনাস 1/8 √2 স্কোয়ার মানে কি শুধু 2। কাটাকুটি করে নিই, এটার সঙ্গে এটা 4 হয়ে যাবে, 3 3 কাটাকুটি হয়ে গেল, আর কাটাকুটি হবে না, সমান 3 মাইনাস
কত হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে 3/4 মাইনাস 1 মাইনাস 1/4 বা দেখো 3 থেকে 1 বিয়োগ মানে কত হয়ে যাবে 2 মাইনাস 3/4 মাইনাস কত 1/4 সমান লসে কত হয়ে যাবে দেখি এর কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 লসাগু করলে কত হয়ে যাবে দেখো শুধু 4 গুণিতক 1 গুণিতক 1 মানে কত 4 হয়ে যাবে, তাহলে এটা 4 2 8 হয়ে যাবে মাইনাস দেখো এখানে 4কে 4 এই 4কে এই 4 দিয়ে ভাগ 1 1 3 3 মাইনাস এই 4কে এই 4 দিয়ে ভাগ 4 1 4 তাহলে 1 1 1 সমান কত, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5 মাইনাস 1 নিচে কত 4 সমান 5কে 1 দিয়ে ভাগ করলে 1 বিয়োগ করলে 4 নিচে 4, তাহলে কত উত্তর হলো 1। ঠিক আছে, তাহলে আমাদের এর উত্তরটা কত হয়ে যাবে 1। চলো এরপর আমরা 4 দাগের অঙ্ক করব। দেখো 4 দাগের অঙ্ক কী রয়েছে 4/3 cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কয়ার 30 ডিগ্রি। তাই চলো মানগুলো বসিয়ে দিই সামান 4/3 দেখো কট 30 ডিগ্রি কট 30 ডিগ্রি মান কত না কট 30 ডিগ্রি মান হচ্ছে শুধু √3 হোল স্কোয়ার হয়ে যাবে, এখানে স্কোয়ার আছে প্লাস 3 সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2 এর হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2 গুণিত কোসেক স্কোয়ার 60 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি মান কত 2/√3 হোল স্কোয়ার মাইনাস 3/4 এটা হচ্ছে দেখো ট্যান স্কোয়ার ট্যান 30 ডিগ্রি মান কত ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/3 এর হোল স্কোয়ার হয়ে যাবে সমান 4/3 গুণিত এখানে দেখো √3 এর হোল স্কোয়ার তাহলে কত কি শুধু 3 হয়ে যাবে তাই না, কারণ কি না √3 এর হোল স্কোয়ার সমান কি √3 গুণিত √3 সমান কি শুধু 3 হয়ে যাবে তাই না। আচ্ছা প্লাস এখানে কত রয়েছে 3 গুণিত এখানে √3 এর স্কোয়ার মানে কি শুধু 3 2 এর স্কোয়ার মানে কত 4 মাইনাস 2 গুণিত 2 এর স্কোয়ার 4 আর √3 এর স্কোয়ার মানে কি শুধু 3 মাইনাস 3/4 গুণিত এটা হয়ে যাবে দেখো সাইন এখানে রুট হতো রুট ঠিক আছে, তাহলে 1/3 হয়ে যাবে তাই না। দেখো এবার এই 3-এর সঙ্গে এই 3 কাটাকুটি আচ্ছা এটা কাটবে না এটাও কাটবে না এটা কেটে যাবে, তাহলে কত পড়ে থাকলো 4 প্লাস 3 3 9/4 মাইনাস আচ্ছা 4 2 8/3 মাইনাস 1/4 তাহলে এর নিচে কী থাকবে 1, তাহলে লসও করি 4 3 আর 4 লসও এখানে 1 চেয়েছে এটা না আনলেই হয়, তাহলে 4 1 4 এখানে 3 4 1 4 তাই না, তাহলে 4 3 কত 12 লসাগু সমান কী করলাম লসাগু হচ্ছে 12, তাহলে 12 এটার সঙ্গে গুণ হয়েছে 12 4 48 প্লাস 4 3 কত 12 তাই না, তাহলে 3 3 3 3 9 27 মাইনাস 3 3 4 12 তাহলে 4-এর সঙ্গে এই 8-এর গুণ হবে 8 4 32 মাইনাস 4 3 12 হয় তাই না, তাহলে 4 3 3 দশক মানে 3 থাকলো আগে অর্থাৎ কি ভাগ ফলটা 3-এর সঙ্গে 1-এর গুণ 3 1 3 সমান 12 দেখো এই দুটোকে যোগ করতে বলেছি। আচ্ছা 7 আর এখানে 8 7 4 15 5 হাতে 1 দশক 6 কে 7 বিয়োগ কত করতে হবে দেখো এখানে মাইনাস 32 আবার কত মাইনাস 3 আচ্ছা সমান 75 মাইনাস এই দুটোকে যোগ করে নিতে হবে তাই না, তাহলে হচ্ছে 35 কত 12 সমান দেখো এটাকে বিয়োগ করলে হচ্ছে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 3 বিয়োগ করলে 4 আর এখানে কত হয়ে যাবে 12 4 কাটা 4 10 0 তাই না 4 4 3 12 তাহলে দেখো
10 বাই কত 3, এটাকে যদি আমরা ভাগ করি 10/3, 3 3 9, 1, তাহলে 3 পূর্ণ 1/3 হয়ে যাবে, 3 পূর্ণ 1/3 হয়েছে। এরপরে আমরা 5 দিয়ে অঙ্ক করব। দেখো প্রথম কী করব, 1/3 গুণিত cos 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, cos 30 ডিগ্রির মান কি, √3/2 হয়ে যায়। তা এখানে রয়েছে হাফ গুণিত সাইন 45 ডিগ্রি, এর মান কত, এর মান হচ্ছে 1/√2, তাই না? প্লাস tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত, এটা হচ্ছে শুধু √3। আর cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে দেখো সমান, আমরা প্রথম উপরে কী রয়েছে দেখো, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে দেখো √3 বাই কত, 3 2 6, এটা হয়ে যাবে 1 কে 1, নিচে কত হয়ে যাবে 2√2 যুক্ত, দেখো ওপরে আছে √3, নিচে রয়েছে √3, আর এই নিচে যেটা ছিল সেটা উপরে তুলে দেবো, তাই না? এটার সঙ্গে এটা কাটাকুটি হয়ে গেলো। আবার দেখো সমান √3/6 গুণিত দিয়ে দিলাম, নিচে 1 ছিল, এটাকে উপর তুলে দেবো 2√2 প্লাস কত, তাহলে এখানে শুধু 2, নিচে কিছু নেই মানে 1 থাকলো, সমান 2 কাটো 2 3 6, তাই না? তাহলে দেখো সমান, এখানে হচ্ছে √2 আর √3, তাহলে কত হয়ে যাবে √6, আর এখানে নিচে কত 3 যুক্ত 2/1 সমান কত হয়ে যাবে 3, √6 প্লাস কি 3 2 6 হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, এরপরে আমরা 6 7 8 করে অঙ্কগুলো করতে থাকবো। চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ ফর ওয়াচিং, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।